অভিবাসন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন একটি নতুন নীতি। এবার থেকে গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য করোনা টিকার সনদ প্রদর্শনের বাধ্যবাধকতা আর থাকছে না। এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের জন্য কিছুটা স্বস্তি প্রদান করেছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অভিবাসন সংক্রান্ত পরিষেবার ওয়েবসাইটে এই ঘোষণা প্রকাশিত হয়েছে। বুধবার থেকে কার্যকর হওয়া এই নীতিমালায় স্পষ্ট করে বলা হয়েছে, বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদায় সমন্বয়ের জন্য আর করোনা টিকার প্রমাণ জমা দিতে হবে না। তবে ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তিনি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার প্রক্রিয়া বৃদ্ধি করেছেন। 2 বছর বা তার বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ না থাকা অভিবাসীরা এই নীতির আওতায় পড়বেন। এছাড়া ট্রাম্প দীর্ঘকাল ধরে জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিলের পক্ষে অবস্থান নিয়েছেন। 2015 সাল থেকে তিনি এ বিষয়ে কথা বলছেন এবং 2023 সালে একটি ভিডিওতে দাবি করেছেন, গর্ভাবস্থার শেষ সপ্তাহগুলোতে হোটেলে কাটিয়ে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া হয়। ট্রাম্পের এই নীতিমালা ও মন্তব্যগুলো যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে একটি নতুন অধ্যায় সূচিত করেছে। তবে এসব উদ্যোগের বাস্তবায়ন ও প্রভাব নিয়ে আলোচনা চলবে। এবি নিউজ টেক্সট রিপোর্ট।